দুবলহাটি রাজবাড়ি দেখা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলা নাগর নদীর তীরে প্রতিশর গ্রাম, যেখানে আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। তো সেটা দেখার উদ্দেশ্যে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়া হয়নি আমাদের, এই কারণে এর কাছাকাছি এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। গরু মাংস সঙ্গে সালাদ ছিল, সবজি, ডাল, এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। আর এদিকে যেতে দেখতে পাচ্ছি দুতলা একতলা মাটির বাড়ি। তারপর আমরা চলে এসেছি রবীন্দ্রনাথের কাছারি বাড়ির সামনে। এখানে কবি অনেক কবিতা, গল্প লিখেছেন। এখন আমরা কাছারি বাড়ির একবারে সামনে গেটে দাঁড়িয়ে আছি। সাইডে যাচ্ছি যেখানে হচ্ছে কোয়ার্টার আছে, ওদিক থেকে একটু ঘুরে এসে তারপর আমরা ভিতরে ঢুকে যাব। আর প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে জনপ্রতি। এগুলা হচ্ছে কোয়ার্টার, আর এটা হচ্ছে কাছারি বাড়ির পিছনের সাইড। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সামনের দিকে একটু ছাউনি করা আছে, সেটা টালের তৈরি। ঘরের মধ্যে যেহেতু ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ, এই কারণে আর করিনি। বাহির থেকে এটুকুই ভিডিও করেছি। মাঝখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে। ওখানে দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি নাগর নদীর তীরে, যেখানে বসে কবি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটি বলেছিল। সেখানে একটা ঘাট করেছে শান বাঁধানো। আত্রাই নদী ধরে এই নাগর নদীতে এসে কবি নোঙর ফেলতো। আরেকটা কবিতা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেটা পার্শ্বে ছিল, আমরা যেতে পারিনি সেখানে। আর এই নদীর উপর একটা ব্রিজ তৈরি হয়েছে। ব্রিজটাও অনেক সুন্দর, অনেক বড় ব্রিজ। নদীতে পানি ছিল না, খুবই অল্প পরিমাণে পানি ছিল। যেহেতু আমরা বৈশাখ মাসে গেছিলাম, এই কারণে পানি নেই নদীতে। পানি থাকলে দেখতে আরও অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, এখান থেকে একটু জুস নিলাম, এখন খাবো আমরা। আর পাশে একটা মাছা আছে, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। এই তো দেখাশোনা শেষ হয়ে গেছে, তারপর আমরা চলে যাচ্ছি। আর এদিকে হচ্ছে ধান মাড়াই কাটাই হচ্ছিল। আমাদের ওদিকে তো তখনও পর্যন্ত ধান মাড়াই এবং কাটা হয়নি, কারণ পেকেই ছিল না। আর এদিকে পেকে মাড়া কাটা হয়ে গেছে আর বিক্রিও করে দিচ্ছে।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। দুই পাশে শুধু ধান গাছ আর ধান গাছ। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।